শহীদ ওসমান হাদি শুধু একটি নাম নয়, একটি চেতনার নাম। শহীদ ওসমান হাদি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে তাকে সমাহিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এই সিদ্ধান্ত হচ্ছে ওসমান হাদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে তাকে সমাহিত করা হবে, তাকে দাফন করা হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই একজন যোদ্ধাকে এই সম্মান দেওয়ার জন্য। সম্মানিত নগরবাসী, সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের ৩৬শে জুলাইয়ের অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদি আমাদের মাঝে নেই। আজকে আমরা পুরো জাতি শোকাহত, মর্মাহত, আমরা স্তম্ভিত। শহীদ ওসমান হাদি শুধু একটি নাম নয়, একটি চেতনার নাম। শহীদ ওসমান হাদি বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফের একটি বাংলাদেশে ফিরে আনার জন্য, দুঃশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আপনারা জানেন 2024 সালের ৩৬শে জুলাই। সেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন শহীদ ওসমান হাদি। বিপ্লবের পর থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষগুলোকে এই জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আধিপত্যবাদ বিরোধী সকল মানুষগুলোকে ঐক্য করার ক্ষেত্রে ওসমান হাদি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এবং আন্তর্জাতিক চক্রান্ত এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের নিশানায় পরিণত হয়েছিল ওসমান হাদি। ওসমান হাদির অপরাধ, ওসমান হাদি অন্যায়কে অন্যায় হিসেবে মানুষের কাছে তুলে ধরেছে। ওসমান হাদির অপরাধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তার কণ্ঠকে উচ্চকিত করেছিল। সে টকশো থেকে শুরু করে এবং রাজপথে ভূমিকায়, এবং ওসমান হাদি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল জুলাই চেতনার ভিত্তিতে। সন্ত্রাসীরা, ষড়যন্ত্রকারীরা, আধিপত্যবাদ যারা এখানে কায়েম রাখার স্বপ্নে বিভোর ছিল, তারা ওসমান হাদিকে নিশানা করেনি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের জুলাই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওসমান হাদিকে তারা টার্গেট করেছে। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আজকে যেই চেতনার আওয়াজ, নিঃসন্দেহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সেই কাজটি করে গিয়েছেন। তার কথা, তার চেতনা পুরো বাংলাদেশ ছাত্র, যুবক, তরুণ আজকে একই চেতনায় ঐক্যবদ্ধ। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শহীদ হিসেবে কবুল করে নেয় এবং ওসমান হাদির রেখে যাওয়া অসমাপ্ত কাজকে পুরো জাতি আমরা ধারণ করে আগামীতে ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল আধিপত্যবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে ন্যায় ইনসাফের দিকে নিয়ে আসার জন্য 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি মনে করি সকল দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির চেতনাকে ধারণ করে আধিপত্যবাদ বিরোধী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যারা ভূমিকা পালন করেছে, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে বাংলাদেশের মানুষ। এবং আজকে আসলে বেশি কথা বলার সুযোগ নেই। আমরা ওসমান হাদির দাপ এখন জানাজা হচ্ছে, জানাজার পরেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে তাকে সমাহিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এই সিদ্ধান্ত হচ্ছে ওসমান হাদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে তাকে সমাহিত করা হবে, তাকে দাফন করা হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই একজন যোদ্ধাকে এই সম্মান দেওয়ার জন্য এবং আমরা সকলকে অনুরোধ করব আমাদের প্রতিটি তরুণ
যুবক, ছাত্র, জনতা, আসুন আমরা ওসমান হাদির অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আধিপত্যবাদ বিরোধী চেতনাকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এগিয়ে যাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।